অনেক অনেক অভিনন্দন তোদের দুজনকে। আচ্ছা তাহলে আমি বেরোই। কলেজ যাচ্ছ? হ্যাঁ, বিকেলে দেখা হচ্ছে। জামাইবাবু প্লিজ আমাকে একটু আগে ছেড়ে দেবে? চল। কাকু আমি একটু অফিসে। হ্যাঁ ঠিক আছে, চলো এবার মিষ্টিমুখ করাও সবাইকে। যাও যাক, চলো। ব্যাস, 3টে লোক বেরিয়ে গেল। কয়েকজনই আর বাড়িতে আছে। বেশিক্ষণ আর অপেক্ষা করা সম্ভব নয়। যা করতে হবে আজই করতে হবে, আর সেটাও তখন যখন ওর আশেপাশে কেউ থাকবে না। তনু সোনা, আজ তোমার খেলা শেষ। তনু, তুই কি করছিস? বীর আর আমি স্বামী স্ত্রী তো, তাই একে অপরের খেয়াল তো আমাদেরই রাখতে হবে। তাই আমি ওর জন্য খাবার বানাবো। দে মা, আমি বানিয়ে দিচ্ছি। না, আমি বীরের বউ, আমি ওর খাবার বানাবো। তুমি তো বাবার বউ, তুমি বাবার খাবার বানাও। আচ্ছা ঠিক আছে, তুই বানাস, সাহায্য করতে দে। হ্যাঁ, একটুখানি সবজি কাটতে দে। দে, আয়। সাবধানে মা, হাত কেটে যাবে, সাবধানে। তুই কাট, ততক্ষণে আমি উনুনটা ধরাই। তনু, তুই আয় মা। আসছি। এই দেখো কেমন কেটেছি। বাহ, খুব সুন্দর কেটেছিস তো। উফি, মাটাও না সারাক্ষণ ওর সঙ্গে লেগে রয়েছে। আমার প্ল্যানটা সাকসেসফুল করার জন্য মাকে এবার বাইরে পাঠাতেই হবে। মা, আমি কাপড় মেলতে হ্যাঁ, যাচ্ছি। তুমি যাও। এটা তো একদম সেম আমাদের ড্রিম হাউসে এনেছিল বীর। এটা সেটাই, বীর নিয়ে এসেছে তোর জন্য। দেখ, আটাও মাখা হয়ে গেছে। রুটি বানাই? হ্যাঁ। তুই বানাবি? আয়। দেখেছিস বাবা, আমাদের তনু বুঝতে পেরেছে যে ওর বিয়ে হয়ে গেছে, আর স্বামী স্ত্রীর সম্পর্ক যে কি সেটাও পুরোপুরি বুঝতে পেরেছে। দেখো, বাহ, ভালো হয়েছে। জেঠিমা, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। জেঠিমা, কি অদ্ভুত ব্যাপার তাই না? মা বাবা প্রতি বছর নিজেদের অ্যানিভার্সারিতে গুরুদ্বারায় যেত। আজ তো বেচারা দুজন ওখানেও যেতে পারলো না। কি করেই বা যাবে বলো? তনুকে সামলাতেই তো সারাদিন কেটে যাচ্ছে। এই বয়সেও দুজনে একটু নিজেদের মতন করে বাঁচতে পারছে না। তনুর দেখাশোনা করতেই দিন কেটে যাচ্ছে। মা, বীরকে ফোন করো না। বীরকে ফোন করব? হ্যাঁ আন্টি, তনু ঠিক আছে তো? হ্যাঁ, বলছি যে আজ না আমি তোমার জন্য খাবার বানাচ্ছি, তাই তাড়াতাড়ি ফিরো। হ্যাঁ, কিন্তু তনু তুমি... চিন্তা করো না বাবা, আমি আছি ওর সঙ্গে। যে উনুনটা তুমি এনে দিয়েছো তাতেই রান্না হয়েছে, তুমি চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রান্না তনুই করেছে। আর জানো কি কি বানিয়েছে? আলুর দম, ভিন্ডি, ছোলার ডাল, আর তোমার ফেভারিট আলু কপিও। আরে বাহ, শুনেই তো জিভে জল আসছে আমার। তার মানে আজকে আমার বউ আমার জন্য রান্না করছে। একটা না একটা উপহার তো দিতেই হবে। উপহারও পাবো? অফকোর্স পাবে। আচ্ছা বলো কি চাই? কানের দুল? ও, জিলিপি। হ্যাঁ, অনেকগুলো। অনেকগুলো নিয়ে আসবো। আচ্ছা চলো, এখন তুমি ফোন রাখো, আমার স্টুডেন্টস আমার জন্য অপেক্ষা করছে। ওকে? মনে হয় তনুর বাড়িতে শিফট করার সিদ্ধান্তটা ঠিক ছিল। জেঠিমা, তোমার কাছে আর কি লুকোবো? আসলে আমার না ভীষণ অদ্ভুত লাগছে আজ সকাল থেকে। এতে আমার কি করার আছে বলতো? জেঠিমা, তুমিই করতে পারবে। তুমি মা বাবাকে রিকোয়েস্ট তো করতেই পারো গুরুদ্বারায় যাওয়ার জন্য। হ্যাঁ, সেটা তো আমি করতে পারি। ওগো, শুনছো?
শোন ভাই, তনুর জন্য চিন্তা করিস না, ওর খেয়াল রাখতে আমরা সবাই তো রয়েছি বাড়িতে। যখন প্রত্যেকবার যা সেবার যাবি না কেন? আরে তোদের বিবাহ বার্ষিকী আজকে, ওখানে যা, প্রণাম কর আর আশীর্বাদ নিয়ে আয়। আমরা সামলে নেব তনুকে, কেন চিন্তা করছিস? তোরা দুজন যা। ঠিক আছে দিদি। ঠিক আছে দাদা, তোমরা না তনুর একটু খেয়াল রেখো। তুই চিন্তা করিস না, আমরা তো আছি। চলো গো। চলো তবে। আমি বীরকে মেসেজ করে দিচ্ছি একটু তাড়াতাড়ি যেন ফেরে। বাবা, তোমরা যখন গুরুদ্বারায় যাচ্ছ তখন প্লিজ আমার জন্য একটু প্রার্থনা করো, আর আমার সন্তানের জন্য, যে যশ বলে ছেলেটা যেন আমাদের জন্য ঠিক হয়। বাবা, আমি এইবার হঠকারিতায় কোনো রকম কোনো ভুল ডিসিশন নিতে চাই না। আমি চাই যাতে তুমি আমার সিদ্ধান্তে আমায় আশীর্বাদ করো। তাই প্লিজ তুমি আমার জন্য অবশ্যই প্রার্থনা করো বাবা। এরাও গেল। 8 জনের মধ্যে 5 জন তো বেরিয়ে গেছে, রইল বাকি ঠাম্মি, জেঠিমা আর জেঠু। আমি না সব খাবার বানিয়েছি ঠাম্মি। যখন বীর বাড়িতে আসবে তখন আমি ওকে খাবার বেড়ে দেব। ও বসে বসে খাবে আর আমি ওকে হাওয়া করব। এইভাবে টিভিতে দেখেছিলাম। আমার সোনা, খুব গরম পড়েছে, লস্যি খেয়ে নাও। এই নাও ধরো। আরে এতে একটু বরফ মেশাও। আরে জেঠু, আমি দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। আরে দাও না জেঠিমা, আমি তোমায় হেল্প করে দিচ্ছি। চলো। দে মা। হ্যালো ঠাম্মি, আচ্ছা তাই নাকি? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আরে লস্যিটা খেয়ে যাও। ট্রান্সফার অফিসারের ফোন এসছে, কোনো ঝামেলা হয়েছে, আমায় যেতে বলছে। বাড়ি ফিরে খাবো। একটা উইকেট তো নিজে নিজেই পড়ে গেল। এবার শুধু ঠাম্মি আর জেঠিমা বাকি। মা, আমি ছাদে কাপড় মেলতে যাচ্ছি, কিছু ভেজা জামা কাপড় মেলা বাকি আছে। জেসমিন, তনুর একটু খেয়াল রাখিস মা, আমার একটু সময় লাগবে, ঠিক আছে? কোনো ব্যাপার না জেঠিমা, তুমি টেনশন করো না। বাকি পড়ে রইল লাস্ট উইকেট। জিলিপি? তনুর জন্য জিলিপি নিতে হবে। চলো না, তুমি, আমি আর তনু ক্যারম খেলি। মনে হচ্ছে সোনারও খুব ইচ্ছে করছে তনু মাসির সাথে ক্যারম খেলতে। খেলি? তোরা খেল, আমি শুয়ে শুয়ে দেখি। আমার না একটু ঘুম ঘুম পাচ্ছে। মাসি খেলবে পুচকুর সাথে। দুটো। মাসি তো জিতে যাবে। হ্যাঁ, এবার পুচকুর পালা। খেলা শেষ। এবার হবে নাটক শুরু। কি হলো? কি হলো? কি হলো? খুব ব্যথা করছে, জানি না কি হচ্ছে আমার পেটে। তনু মাসি প্লিজ প্লিজ হেল্প করো না, খুব ব্যথা করছে আমার পেটে। আমি হেল্প
করছি, কিন্তু কিন্তু করবোটা কি আমি তো কিছুই জানি না। মাসি প্লিজ তাড়াতাড়ি করো, আমাকে আমাকে হসপিটালে নিয়ে চলো, খুব কষ্ট হচ্ছে আমার। আমি তো ঘুমোচ্ছি, কি করব? হসপিটাল, চলো চলো হসপিটালে চলো। না না, বীর আমাকে বারণ করেছে বাইরে যেতে। তনু মাসি খুব ব্যথা করছে পেটে। মাসি পুচকু কিচ্ছু হতে দেবে না। আঙ্কেল, আন্টি, আপনারা এখানে? তো তনু কোথায়? ও বাড়িতে দাদা আছে, বৌদি আছে, সবাই আছে, তুমি চিন্তা করো না। না না বীর, আমি ওকে একা রেখে যাইনি। ও আইসক্রিম খাবে বলে জেদ করছিল, আমি তো ওর জন্য আইসক্রিম কিনতে গেছিলাম। জ্যাসমিনও বাড়িতে আছে? হ্যাঁ বাবা, জ্যাসমিন ওর সাথেই আছে, তুমি চিন্তা করো না, জ্যাসমিন ওর খেয়াল রাখবে। আপনাদের জ্যাসমিনের সাথে তনুকে একা ছাড়া উচিত ছিল না। আমার মনটা কেমন জানি একটা করছে। চলুন চলুন চলুন, বাড়ি চলুন, তাড়াতাড়ি আসুন আসুন। তনু মাসি আমার খুব ব্যথা করছে, বলো না ড্রাইভারকে তাড়াতাড়ি হসপিটাল পৌঁছে দিতে। তাড়াতাড়ি চলো, কিচ্ছু হবে না পুচকু, কিচ্ছু হবে না। হ্যাঁ মাসি ছোটর কিচ্ছু হতে দেবে না। কিচ্ছু হতে দেবে না পুচকুর, তাড়াতাড়ি চলো। তনু মাসি আমি কখন পৌঁছবো হসপিটাল? আমার কিছু হয়ে যাবে না তো? ওই তো হসপিটাল, এই সামনে থেকে লেফটে চলো। এইদিকে কেন? হসপিটাল তো ওইদিকে। তনু মাসি আমার ক্লিনিক আগে, আমি ওখানে গেলেই সুস্থ হয়ে যাব। ক্লিনিক সামনে? সামনে চলো, এক্ষুনি পৌঁছে যাবো ক্লিনিক। তনু, দিদু, দিদু, তনু, জ্যাসমিন, তনু, তনু, বৌদি, জ্যাসমিন, জ্যাসমিন, তনু, তনু, তনু। জ্যাসমিন কোথায় দিদি? তনু কোথায়? এখানেই তো দুজনে ক্যারাম খেলছিল। কি করো দিদি, তোমার ভরসায় রেখে গেছিলাম। বাবা, আমি আপনাকে বলেছিলাম তনুকে জ্যাসমিনের ভরসায় ছাড়বেন না। ইচ্ছে করে নিয়ে গেছে ওকে বাইরে। ব্যাস 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 ব্যাস, দাঁড়া। এইখানে তো হসপিটাল নেই। তনু মাসির ভেতরেই আছে আমার ক্লিনিক, চলো না, আমার খুব ব্যথা করছে। চলো না, চলো চলো প্লিজ।
কোথায় এসেছি? এখানে তো কোনো হসপিটাল ক্লিনিক নেই। তনু মাসি, এখানেই তো আছে ডক্টর, এক্ষুনি আসবে। ওরা না তোমাকে একদম ঠিক করে দেবে। আমার কি হয়েছে? আমি তো একদম ঠিক আছি। তুমি ভালো নেই তনু মাসি, ডক্টর এসে তোমায় ঠিক করবে। চলো। না 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 না, যাবো না আমি। ছাড় আমাকে বাজে, ছাড় আমাকে বাজে, বোন ছাড়। তনুকে নিশ্চয়ই জ্যাসমিনে নিয়ে গেছে, কিন্তু কোথায়? দাদা, আপনি দুজন মহিলাকে দেখেছিলেন এখানে? হ্যাঁ, দুটো মেয়ে অটোতে যাচ্ছিল। এদেরকেই দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে এসেছিল, ওদিকে গেছে। এদিকে? হ্যাঁ দাদা, হ্যাঁ। এইদিকে তো সেই গোডাউনটাই। তনু, ভয় লাগছে তোর? তোর কি মনে হয়েছিল তুই এত সহজে বীরকে আমার থেকে কেড়ে নিবি, ওকে নিজের করে নিবি? হ্যাঁ, না, কখনো না। কারণ বীর আমার ছিল, আমার আছে আর আমারই থাকবে। শুনতে পেয়েছিস তুই? সারা জীবন আমারই থাকবে। যখনই আমার জীবনে কোনো কিছু ভালো হতে যায়, বীর আমার জীবনে আসতে চায়, তখনই তুই মাঝখানে চলে আসিস। যখন সুস্থ ছিলিস তখনও মাঝখানে আসতিস, আর এখন তোর মানসিক ভারসাম্য হারিয়েও তুই ওর পেছন ছাড়বি না। আরে তোর এমন কি আছে বলতো? এই অবস্থাতেও বীর তোকেই ভালোবাসছে, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, কি আছে তোর মধ্যে এমন? তুই আমার দিকে তাকিয়ে দেখ, কি অভাব আছে আমার? তোর থেকে অনেক বেশি সুন্দর আমি। বীরের এখন আমার পাশে থাকা উচিত, কিন্তু ও সব সময় তোকে নিয়ে চিন্তা করে, তোকে নিয়েই টেনশন করতে থাকে। সব সময় খালি তনু 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 তনু। আমার কান পচে গেছে তোর কথা শুনতে শুনতে। এবার তুই দেখ, আমার থেকে কাড়বি তুই আমার বীরকে? আর তুই এই কথাটা অ্যাকসেপ্ট করতে চাইছিস না তো? কিন্তু আজ কান খুলে শুনে রাখ যে তুই বীরের যোগ্যই নস। শুনতে পেয়েছিস তুই? যোগ্য নস তুই। অসুস্থ মেয়ে তুই, মানসিক ভারসাম্যহীন, অসুস্থ, অযোগ্য। এই আগুনে পুড়ে ছাড়া জীবনের মতো তুই বীরের জীবন থেকে দূরে চলে যাবি।
এটাই হওয়া উচিত ছিল তোর সাথে। আর এবার তনু তোকে মেন্টাল অ্যাসাইলামে যাওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। আর বীর হয়ে যাবে